চলো আজকে কিছু ঘুরতে যাওয়ার মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওটা বিগত 2 মাস ধরে আমার ফোনে পড়ে আছে, মানে আমি এডিট করার অভাবে ভয়েস দিচ্ছি না, ওর জন্য আমি ছাড়তেও পারছি না। তো আমরা বোনেরা সবাই মিলে চলে গেছিলাম কলকাতা নিউ মার্কেটে। হ্যাঁ, আর সাথে আমার একটা ভাইয়ের বউও ছিল। তো দেখতেই পারছো ওখানে কেমন ভিড় ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল রমজান মাস, ওর জন্য এত ভিড় ছিল। মানে কি বলবো, যত সন্ধ্যা হচ্ছে তত ভিড়টা বাড়ছে। আমরা গিয়েছিলাম দুপুরের দিকেই, তো ওখানে পৌঁছে গেছি। এবার কি বলো তো, দুপুরের দিকে একটু হালকা ভিড় ছিল, যত সন্ধ্যা হচ্ছে তত আর কেনাকাটা করতেই পারিনি। মানে দুপুরের দিকে গিয়েছিলাম, যতটা কিনেছি ওই অ্যাকচুয়ালি মার্কেটটা 2টোর থেকেই খোলে, দুপুরের বেলায় খোলে, সকালে গিয়েও কোনো লাভ নেই, মার্কেট বন্ধ থাকে। এবারে সব মার্কেট না, ওখানে ভাগ ভাগ করা আছে। ধরো ছেলেদের এক জায়গায়, মেয়েদের বা ভাগ ভাগ করা আছে এরকম। কেনাকাটা তো যতগুলো করে নিতে পেরেছিলাম ততগুলো করে নিয়েছি, লাস্টের দিকে আর পারিনি ভিড়ের কারণে। এবার কি বলো তো, ভালো করে যদি একটা জিনিস না দেখা যায় তো কেনা যায়। তো এই শপিং মলটায় গিয়েছিলাম, এত দারুণ দারুণ কালেকশান ছিল, আমি তো সেইভাবে দেরি হয়ে গেছিলো বলে আরও ভালো করে দেখাতে পারিনি। আমি গিয়ে যেটা বুঝলাম যে কোনো অকেশানে ওরা দাম ভীষণ বেশি নেয়। চুড়িদারগুলোর দাম, আমি একবার এসছিলাম যা দাম বলেছিল তখন কোনো অকেশন ছিল না, আর এই ঈদের সময় গিয়েছি তো তার ডবল দাম হয়ে গেছে, যা দাম বলেছিল। কোনো বার্গেটিং তো করাই যাচ্ছিল না, তো ওরা পুরো আগেই বলে দিচ্ছে ফিক্সড রেট, যে তুমি দাম দর করবে ওরকম কোনো হবেই না। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মতে লাগে কোনো অকেশানের আগে কেনাকাটা করে নেওয়া ভালো। বিশেষ করে নিউ মার্কেটে যদি যাও তো কিছুদিন আগে গিয়ে কেনাকাটা করে নেওয়া ভালো। অকেশানে ভীষণ দাম বেশি নেয়, ওরা দাম ছাড়েই না, তুমি নিতে হয় নাও, না হলে না নাও, এরকম একটা ব্যাপার। জানে ওরা ভালো করেই যে অ্যাকচুয়ালি এরা নেবেই, তুমি না নাও বলাটা ভুল, জানে ওরা ঘুরে ফিরে পছন্দ হলে নেবেই, ওর জন্য ওরাও দামটা। চুড়িদারগুলো দেখো, পাকিস্তানি ড্রেসগুলো এত দারুণ দারুণ ছিল না, খুব পছন্দ হচ্ছিলো, কিন্তু ভীষণ হাই দাম। তো ভয়েস দিতে দিতে ফোন চলে এসছে, হালকা মিউজিকও হয়তো শোনা গেছে, রিংটন। তো জানি না কপিরাইট আসবে কি, তো যাই হোক। আর ডবল করে 10বার কেটে কেটে ভয়েস দেওয়া না ভীষণ কষ্টকর। আমি এক কাজ করি, একবারেই ভয়েস দিয়ে দিই, তাতে যা হাই হোক, আমি আর 10বার করে দিতে যাই না, বুঝেছো? আমার এটা খুব বিরক্তি মনে হয়, একদম 10বার করে কেটে কেটে ভয়েস দিতে গেলে না, সে লাস্টের বেলায় ভালো হয়ই না, যা হাই হোক। বলছিলাম এক কথা, চলে গেলাম অন্য কথা, তো বাদ দাও, আমার কথাই কিছু মনে করো না তোমরা। আবার নেক্সট যেই কথাই ছিলাম ওটাই ফিরে আসছি। তো দেখো ছেলেদের ড্রেসগুলো দেখো, খুবই সুন্দর কিন্তু কালেকশান ছিল, তোমরা যেতে পারো এখানে। বাট আমি মনে করব অকেশনের আগেই যাওয়াই ভালো, কারণ ওরা মাল যা তোলার 1 মাস 1.5 মাস আগে দিয়েই তুলে নেয়, ঠিক আছে? আর ওই মুখের কাছে লাস্টের দিকে তো ভীষণ ওরকম দাম নেয়। তো আমরা নিউ মার্কেট দিয়ে অনেক কিছুই কিনেছিলাম। তো এটা দেখো, একটা মহিলা বোরকা পরে আছে আর একজনা পাঞ্জাবির মতো পরে আছে, তো দেখতে এত সুন্দর লাগছিল, সবাই ভিডিও করছিল, একটা পুতুল টাইপের ডেমো মতো, বুঝেছো? তো ভিডিও এই দেখো, দেখতে পাচ্ছ কি দারুণ, জানো না, এটা সবাই দেখছিল, ভিডিও করছিল, খুব ভালো লাগছিল দেখতে। আরও এত সুন্দর সাজিয়েছিল না ঈদ উপলক্ষে, কি বলবো, আরও রাত্রেবেলা বেশি সুন্দর, সারা মার্কেটটা লাইটিং দিয়ে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। ভিতরের দিয়েও বাইরে বেশি, বাইরেরটা আমি অতটা ভিড়ের কারণে এত ভিড় হয়েছিল, ভিডিও করা অসম্ভব হচ্ছিল, ওর জন্য বাইরে আর সন্ধ্যাবেলা ভিডিওই করতে পারিনি। যেটুকু করেছিলাম ওই দুপুরের দিকে, তারপরে আমরা বেরিয়ে গেলাম। তো এখানে দেখো হাওয়া হচ্ছিল বেশ, আর হাওয়ায় একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে মুখের কাছে তো দাঁড়ানো যায় না, বেরিয়ে আসলাম। আর এগুলো কি বলতো, এগুলো বাইরে বেরোনোর আগে যেই ভিডিওগুলো করেছিলাম, লাস্টের দিকে আর ভিডিও করতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। আর এই পুতুলগুলো দেখো, দেখে মনে হচ্ছিল সব নিয়ে বাড়ি চলে যাই। খুব সুন্দর, মেয়েদের তো একটা আলাদা ইমোশান এই
টেডি বিয়ারের দিকে। কিন্তু এটা না ওই যে আগে ভূতের বই দেখতাম যে পুতুলের মধ্যে আত্মা ঢুকে যায়, ওই কথাটা আমার মাথায় আছে। ঠিক আছে, আমার বোন একটা বড় টেডি বিয়ার কিনেছিল, তো ও একা থাকে, ও আমাকে বলছিল নিয়ে যা তুই, আমি এটাকে আর রাখবো না, বলছে না হলে ছিঁড়ে তুলোগুলো বার করে দেবে, বার করে মালিশ করে। আমি বলছি জাপানিজ কর, ফেলে দে তাও ভালো, বলছে পুড়িয়ে দেবো। আমি বলি, বাবা পুড়াস না, তাহলে আরও আত্মা এসে তোকে ভর করবে। ওর জন্য আমি বলছি আমি তো নেবই না। আগে না আমি খুব ভালোবাসতাম, তো এখন না কেমন একটা ভয় ভয় লাগে।